ধ্রুব মহারাজ তিনি সংসার ত্যাগ করে, রাজকার্য ত্যাগ করে তিনি গেছেন বদরিক আশ্রমে। সেখানে সাধু সঙ্গ করছেন, মৃত্যুর জন্য তৈরি হচ্ছেন। কেন জীবনের শেষে আমাদের ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত করতে হয়, সেটি বুদ্ধিমানের কাজ। তখন বৈকুণ্ঠ থেকে বিমান এলো, বিষ্ণুদূতেরা নিয়ে এসেছেন বিমান ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুব মহারাজ তখন স্নান করে সমস্ত সাধুদের, সেখানকার ঋষি মহর্ষিদের থেকে বিদায় গ্রহণ করে সেই রথকে প্রদক্ষিণ করে যখন রথে উঠতে যাবেন, তখন দেখেন যে মৃত্যু হাত জোর করে ওখানে দাঁড়িয়ে আসে, হাত জোর করে, মাথা নত করে, নত জানু হয়ে বসে আছে। মৃত্যু আসে ভক্তের কাছে, কিন্তু কিভাবে আসে? এইভাবে হাত জোর করে আসে, কৃপা করুন, আশীর্বাদ করুন, যাতে আমার সমস্ত কার্যকলাপ সার্থক হয়। তখন ধ্রুব মহারাজ কি করলেন? সেই মৃত্যুর মাথায় পা দিয়ে সেই রথে চললেন। ভক্তের কাছে মৃত্যু এইভাবে আসে, ভক্তেরও মৃত্যু হয়। মৃত্যু মানে শরীর ত্যাগ। এই জড় শরীরটাকেও সকলেই ত্যাগ করতে হবে। জড় শরীরটা তো সকলকেই ত্যাগ করতে হবে, সে ভক্তই হোক আর অভক্তই হোক, সকলকেই ত্যাগ করতে হবে। কিন্তু ভক্তের কাছে মৃত্যু একভাবে আসে, অভক্তের কাছে আরেকভাবে আসে। অভক্তের কাছে আসে একটা ভয়াবহ রূপ নিয়ে, আর ভক্তের কাছে আসে তার মঙ্গলময় রূপ নিয়ে, ভক্তের কৃপা লাভের জন্য, ভক্তের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। এবং সেই সময় ভক্ত আর অভক্তের পার্থক্যটা কি? অভক্তরা মনে করে যে কোনোদিনও তার মৃত্যু হবে না। মুখে বলতে পারে, হ্যাঁ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় ভবে, হ্যাঁ বলতে পারে বড় বড় কথা, কিন্তু কার্যের বেলায় ওই মনের ভাব যে মৃত্যু হবে না, আমি সারা চিরকাল থাকব। আর ভক্তের মনোভাবটা কি? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমি প্রস্তুত, যখনই মৃত্যু আসুক আমি পেছন ফিরে তাকাবো না, আমি ভগবানের প্রতি উন্মুখ হয়ে আমি মৃত্যুকে বরণ করব। সেইটি হচ্ছে ভক্তের মনোভাব। মৃত্যু আসবে, কখন যে মৃত্যু আসবে তার কোনো নিশ্চয়তা আছে? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তাই ভক্ত কি করে? তার জীবদ্দশাতে ওই মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুর জন্য প্রস্তুত হন। কেননা মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু প্রস্তুতিটা কি? যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারে, ভগবানকে মনে করতে পারে। এবং সেই জন্যই তার কার্যকলাপ কীরকম? সর্বক্ষণ ভগবানকে মনে রাখা, সর্বক্ষণ, সব সময়, যাতে মৃত্যু যখনই আসুক না কেন আমি ভগবানকে স্মরণ করতে পারবো, ভগবানের স্মরণ নিতে পারবো। এইভাবে ভক্ত সবসময় প্রস্তুত হয়ে থাকেন মৃত্যুর জন্য। এইটি ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। এই দিয়ে আমরা বিচার করতে পারি আমরা কতটা ভক্ত হয়েছি। এই প্রশ্নটা আমাদের করতে হবে, পরীক্ষাটা আমাদের সবসময় করতে হবে। এখন যদি মৃত্যু আসে তাহলে কি করব? আরে উইলটা তো করে গেলাম না, ব্যাংকের টাকাগুলো কি হবে, বাড়িটা তো লিখে দিয়ে গেলাম না, আর আমি চলে গেলে আমার ছেলে মেয়েদের কি হবে, আমার স্ত্রীর কি হবে। এই চিন্তা যদি আসে মৃত্যুর সময়, তাহলে আবার ফিরে আসতে হবে। ব্যাংকের টাকার প্রতি আসক্তি, কিন্তু এসে ওই টাকাটা দাবি করতে পারবো না,
কি করবো? আসক্তির ফলে ব্যাংকে একটা আশ্রয় হয়ে জন্মালাম। হ্যাঁ, খুব থাকো, টাকা সামলাও। অথবা সাপ হয়ে ওই ভিত সামলাচ্ছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে এইটি হচ্ছে ভক্তের মনোভাব। আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি মনে হতে পারে আরে উইলটা তো করিনি, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে উইলটা করে রাখো, যাতে মৃত্যুর সময় উইলের কথা না মনে হয়। মৃত্যুর সময় যদি চিন্তা না আসে আরে এটা তো ওকে দিয়ে গেলাম না, ওর কি হবে, এর কি হবে, হ্যাঁ, সেগুলো মৃত্যুর সময় চিন্তা করার দরকার নেই। যদি চিন্তা এসে থাকে তাহলে আগে ওগুলো সব গুছিয়ে নাও, যাতে মৃত্যু যখন আসবে তখন আমি প্রস্তুত। সেই সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে কোনো একটা চিন্তা যদি এই জগতের জন্য থাকে মৃত্যুর সময়, তাহলে আবার ফিরে আসতে হবে। তাই মৃত্যুর সময় আমাদের কর্তব্য কি? অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করতে হবে। এবং সেই জন্যই প্রস্তুতি সারা জীবন ধরে আমাদের প্রস্তুতি। যখন বেঁচে আছি, হ্যাঁ, হরিনাম করো, যাতে অভ্যাস করো, হ্যাঁ, হরে কৃষ্ণ যাতে মৃত্যু যখন আসবে তখন এই যদি হরে কৃষ্ণ মুখ দিয়ে বেরোয়, ব্যাস হয়ে গেল, জন্ম সার্থক হয়ে গেল। ওই হরে কৃষ্ণ, হ্যাঁ, যেমন অজামিলের নারায়ণ, হ্যাঁ, নাম, সেরকম, হ্যাঁ, হরে কৃষ্ণ হলে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, হয় কৃষ্ণ নিজে আসবেন, নয়তো গুরুদেব আসবেন, নয়তো বিষ্ণুদূত আসবেন। হ্যাঁ।